পরিচ্ছেদ 23 জুলুমের প্রকারভেদ। হাদিস 31। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং বিশর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। সূরা আনআম আয়াত ৮২। এ আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত নাজিল করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। পরিচ্ছেদ ২৪ মুনাফিকের আলামত। হাদিস ৩২। সুলাইমান আবুর রবি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। হাদিস ৩৩। কাবিসা ইবনে উকবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. চুক্তি করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। পরিচ্ছেদ ২৫ লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৪। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। পরিচ্ছেদ ২৬ জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৫। হযরত হারামী ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু যুরআ ইবনে আমর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সওয়াব বা গনিমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি আমি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। পরিচ্ছেদ ২৭ রমজানের রাতে নফল ইবাদত ঈমানের অঙ্গ। হাদিস ৩৬। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ ২৮ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন ঈমানের অঙ্গ। হাদিস ৩৭। হযরত ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ ২৯ দ্বীন সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হল দ্বীনে হানিফিয়া, যা সহজ সরল। হাদিস ৩৮। হযরত আব্দুস সালাম ইবনে মুতাহহার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দ্বীন সহজ সরল। দ্বীন নিয়ে যে বাড়াবাড়ি করে দ্বীন তার উপর বিজয়ী হয়।
কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। পরিচ্ছেদ 30। সালাত ঈমানের অন্তর্ভুক্ত। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা বাকারা আয়াত 143। অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল মুকদ্দাস মুখী হয়ে আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। হাদিস 39। হযরত আমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইহুদিদের ও আহলে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল। জুহাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ তাআলা তোমাদের সালাতকে যা বাইতুল মুকদ্দাসের দিকে আদায় করা হয়েছিল বিনষ্ট করবেন না। সূরা বাকারা আয়াত 143। পরিচ্ছেদ 31। উত্তম রূপে ইসলাম গ্রহণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। এরপর শুরু হয় প্রতিদান, একটি সৎ কাজের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা। হাদিস 40। ইসহাক ইবনে মনসুর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে কোনো নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। পরিচ্ছেদ 32। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। হাদিস 41। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন, অর্থাৎ এ মহিলা রাতভর তাহাজ্জুদ পড়তেন, নিদ্রা যেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। পরিচ্ছেদ 33। ঈমানের বাড়া কমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহফ আয়াত 13। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন,
ওয়াজদাদ আল্লাযীনা আমানু ঈমানা, যাতে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। সূরা মুদ্দাসসির আয়াত ৩১। তিনি আরও ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা মাইদা আয়াত ৩। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরও উল্লেখ করেন, পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অসম্পূর্ণ হয়। হাদিস ৪২। মুসলিম ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খায়র এর স্থলে ঈমান শব্দটি রিওয়ায়াত করেছেন। হাদিস ৪৩। হাসান ইবনু সাব্বাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে তারিক ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম। তিনি বললেন, তা কোন আয়াত? সে বলল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন। পরিচ্ছেদ ৩৪। যাকাত ইসলামের অঙ্গ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে, যাকাত দিতে, আর এই হচ্ছে সঠিক দিন। সূরা বাইয়িনা আয়াত ৫। হাদিস ৪৪। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাতে ৫ ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরও সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরও সওম আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরও দেয় আছে কি? তিনি বললেন, না, তবে নফল হিসাবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সফলকাম হবে যদি সত্য বলে থাকে। পরিচ্ছেদ ৩৫। জানাজার অনুগমন ঈমানের অঙ্গ। হাদিস ৪৫। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আলী আল মানজুফি রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে
এবং তার সালাতে জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। পরিচ্ছেদ 36। অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলাইকা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ একথা বলতেন না যে তিনি জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিন্ত থাকে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই পরিচ্ছেদে আরও একটি বিষয়ের অবতারণা করেছেন, তা হল ওই সকল বিষয়ের বর্ণনা যা থেকে মুমিনদেরকে সতর্ক করা হয়েছে, যেমন পরস্পর লড়াই করা ও তাওবা ব্যতীত পাপাচারে লিপ্ত থাকা। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা অর্থাৎ মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার অর্থাৎ এসব গুনাহের পুনরাবৃত্তি করে না। সূরা আলে ইমরান আয়াত 135। হাদিস 46। মুহাম্মদ ইবনে আরআরা রহমতুল্লাহ আলাইহির সনদে জুবাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। টিকা, মুরজিয়া একটি বাতিল ফিরকা যাদের মত হল ভালো হোক বা মন্দ কোনো আমলের মূল্য নেই এবং ঈমান আনার পর কোনো গুনাহ ক্ষতিকর নয়। হাদিস 47। কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহির সনদে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন 2 জন মুসলমান পরস্পর বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত থাকায় তা অর্থাৎ নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তোবা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান করো 27, 29 ও 25তম রাতে। পরিচ্ছেদ 37। জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন, আর তাকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিবরাইল আলাইহিসসালাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সূরা আলে ইমরান আয়াত 85। হাদিস 48। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হল আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সওম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে?
তিনি বললেন, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না, তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, কিয়ামতের বিষয় সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লুকমান আয়াত 34। এরপর ওই ব্যক্তি চলে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেলেন না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল, লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। পরিচ্ছেদ 38, শিরোনামবিহীন। হাদিস 49। ইব্রাহিম ইবনে হামজা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারব আমার কাছে বর্ণনা করেন যে হিরাকল তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা অর্থাৎ ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এরূপেই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি জবাব দিয়েছ না। প্রকৃত ঈমান এরূপই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। পরিচ্ছেদ 39, দ্বীন রক্ষাকারীর ফজিলত। হাদিস 50। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের ন্যায় যে তার পশু বাদশার সংরক্ষিত চারণভূমির আশপাশে চড়ায়। অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে গোশতের টুকরোটি হল কলব। পরিচ্ছেদ 40, গনীমতের পঞ্চমাংশ প্রদান ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস 51। আলী ইবনুল জাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি 2 মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কাইস এর একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের? অথবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রবিআ গোত্রের। তিনি বললেন, মারহাবা সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা লাঞ্ছিত ও লজ্জিত না হয়েই এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের এবং আপনার মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস।
তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পেছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং এ বিষয়গুলির উপর আমল করে জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হল সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুঁড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাত্রার পালিশকৃত পাত্র। উল্লেখ্য যে এ পাত্রগুলিতে সে সময় মদ প্রস্তুত করা হতো, যে কারণে এসব থেকে নিষেধ করা হয়েছিল। রাবি বলেন, বর্ণনাকারী মুজাফফাত এর স্থলে কখনও আল মুকাইয়ার উল্লেখ করেছেন। উভয় শব্দের অর্থ একই, অর্থাৎ আলকাত্রার পালিশকৃত পাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলো জানিয়ে দিও। পরিচ্ছেদ 41। আমলের ফলাফল নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী। প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ, সাওম এবং অন্যান্য আহকাম সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতিহি, বলুন প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। সূরা বনী ইসরাঈল আয়াত 84। শাকিলাতিহি অর্থাৎ নিয়ত অনুযায়ী। মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করে তা সাদকা হিসাবে গণ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন মক্কা থেকে হিজরত নেই, তবে কেবল জিহাদ ও নিয়ত বাকি আছে। হাদিস 52। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিস 53। হাজ্জাজ ইবনে মিনহাল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় তার জন্য সাদকা স্বরূপ। হাদিস 54। হাকাম ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। পরিচ্ছেদ 42। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, দিন হল কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের অবিমিশ্র অনুরাগ থাকে। সূরা তাওবা আয়াত 91। হাদিস 55। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার। হাদিস 56। আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদে জিয়াদ ইবনে ইলাকা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বিখ্যাত সাহাবী মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু আনহু, যিনি কুফার আমির ছিলেন, যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ সানা বর্ণনা করে বললেন,
তোমরা ভয় করো এক আল্লাহকে, যার কোনো শরিক নাই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো। অনতি বিলম্বে তোমাদের আমির আসবেন। এরপর জরির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর এ শর্ত আরোপ করলেন, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এ শর্তের উপর বায়াত গ্রহণ করলাম, এ মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন।